স্পেস একটা জায়গা যেটা আমরা সরাসরি দেখতে পারি না বা হাঁটা দিয়ে ছুটে পারি না। আর এই জায়গাতে রয়েছে গভীর অন্ধকার, যেখানে জীবিত কিছু বিশাল রহস্য, কিছু এমন রহস্য যা আমাদের কল্পনার বাইরে। বন্ধুরা, ভিডিও শেষে আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা স্পেসের আসল রহস্য উন্মোচন করব এবং এর সাথে সম্পর্কিত কিছু অজানা রহস্যের আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, পৃথিবীর থেকে মাত্র 100 কিলোমিটার ওপরে গেলেই আমরা স্পেসে প্রবেশ করি। সেখানে না আছে বাতাস, না আছে অক্সিজেন, আর না আছে মাধ্যাকর্ষণ। এ কারণেই স্পেসে সবকিছু ভাসতে শুরু করে। কিন্তু আসলে স্পেস মানে ফাঁকা জায়গা, অর্থাৎ যেখানে কিছুই নেই, সেটাই হলো স্পেস। এভাবেই আমাদের বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের জায়গাকে স্পেস বলেছে। তবে অনেকের প্রশ্ন, স্পেসে তো অনেক গ্রহ ও বস্তু রয়েছে, তাহলে কিভাবে এটাকে ফাঁকা বলি? তাহলে এটাকে কি স্পেস বলা যায়? কিন্তু তা সঠিক নন। দেখুন, সমগ্র মহাবিশ্বের তুলনায় আমরা ধূলিকণার সমান নয়, তাই আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। আসুন সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। বন্ধুরা, স্পেসে আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী বস্তু হলো চাঁদ। তবুও তাদের মধ্যে 3,84,000 কিলোমিটার দূরত্ব। মানে পৃথিবী ও চাঁদের মধ্যে ফাঁকা জায়গাটাই স্পেস বলে। ঠিক সেভাবেই অন্যান্য বস্তু, যেমন সূর্য, মঙ্গল গ্রহ এবং অন্যান্য গ্রহ যা আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে, এই সব গ্রহের মাঝের ফাঁকা জায়গাগুলিকেও স্পেস বলা হয়। কিন্তু হতে পারে যে আমাদের বোঝাপড়া শুধুমাত্র আমাদের সৌরজগৎ পর্যন্তই সীমিত, কারণ যেখানে আমাদের সৌরজগৎ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় ইন্টারস্টেলার স্পেস, যেখানে কোটি কোটি কিলোমিটার পর্যন্ত কিছুই নেই, এবং সেখানে আজ পর্যন্ত মানুষের তৈরি একমাত্র মহাকাশযান ভয়েজার 1 পৌঁছাতে পেরেছে। কিন্তু মানুষ এখনো পৌঁছাতে পারেনি। যদি মানুষ মহাকাশে যায়, তাহলে তার চোখে শুধু পৃথিবী বা যে গ্রহ কাছাকাছি থাকবে সেটাই পড়বে। এর বাইরে অন্য কোথাও শুধু অন্ধকারই দেখা যাবে। কিন্তু যদি মানুষ ইন্টারস্টেলার স্পেসে দূরে যায়, তখন তার চোখে সবখানে শুধু অন্ধকারই অন্ধকার দেখা দেবে। কারণ আমাদের সৌরজগতের পরে অন্য সৌরজগৎও আছে, কিন্তু তারা এত দূরে যে আমরা সেখানে পর্যন্ত দেখতেও পারি না। বন্ধুরা, মহাকাশ একটি রহস্যময় জায়গা যা পদার্থবিজ্ঞানের নিয়মে চলে। এখানে ফাঁকা জায়গার বাইরেও অনেক কিছু আছে। মহাকাশ সময়কে বাঁকায় এবং এই মহাজাগতিক বস্তুর গতিবিধিকে আকার দেয়। এটি এমন একটি স্থান যেখানে সময় ভিন্নভাবে আচরণ করে এবং যেখানে মহাজাগতিক শক্তি তারকা ও গ্রহের নিত্যকে আকার দেয়। এখানকার রহস্য এবং অনসুলভ প্রশ্নগুলি মহাবিশ্বের একটি অভাবনীয় অংশ।